মুস্তানবী কয় মালিক ওই উম্মত তুমি আমারে দিয়া লাও। আল্লাহ কই কেমনে হইব, এরা তো আমার বন্ধুর উম্মত। মুস্তানবী তখন কয় মালিক তাহলে আমার নবুয়তি লাগতো না, আমারে ওই উম্মত বানাই দিলাও। আল্লাহ পাক কই না না মুসা, তাও হবে না, তাও হবে না, কারণ তুমি অনেক আগে আইছো, এরা অনেক পরে আইব। আল্লাহু আকবার, জোরে কও। এজন্যই তো নবীর জন্য আমার নবীর এত দাম, এত সম্মান। এই যে মাস চলছে রজব মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ নামক এই বিধান আল্লাহ রজব মাসে আমার আপনার নবীরে 7 আসমান পাড়ি দিয়া মেরাজের ভ্রমণে আল্লাহ পাক তার দারো নিয়া নবীর হাতে হাতে আল্লাহ পাক নিজের হাতে নবীর কাছে নামাজ দিয়া দিলেন। আল্লাহু আকবার, জোরে কও। সবগুলি ইবাদত আল্লাহ পাক জিব্রাইল মারফতে দিছে, কিন্তু নমাজ জিব্রাইল মারফতে না, আল্লাহ নিজের হাতে নবীরে দিছে। যেটা আল্লাহ নিজের হাতে দেন এটার মর্যাদা কম না বেশি? তো জোরে বলেন, কম না বেশি? বেশি। এজন্যই নামাজের এত মর্যাদা, এত সম্মান, এত মর্যাদা। আমার ভাইরা বন্ধুরা, যুবক, নবীজির একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফিরদের হাতে তিনি বন্দী হলেন। কাফির কুফফার ওনাকে বন্দী করে নিয়ে আসলো, এইবার শুলিতে চড়াবে। খুবাইব জীবনের শেষ ইচ্ছা আসেনি। খুবাইব কয় আমার জীবনের শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ আদায় করার পর ওনাকে শুলিতে চড়ায় দেওয়া হয়। শুলিতে চড়া ওনাকে ফাঁসিতে ঝুলায় দেওয়া হয়। এইদিকে বেদিন বেঈমানের দল ওনার লাশটাকে শুলি থেকে নামাবে না, শুলিতেই ওরা লটকায় রাখবে। উদ্দেশ্য হলো মক্কার মানুষ তামসা দেখবে, ওনার লাশটা এভাবেই পচা পড়বে, ওনার মাথার মগজ পাখিরা খাবে, এরা তামসা করবে, ডং করবে, মজাক করবে। এইদিকে মদিনাতুল মুনাব্বারায় আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো। নবীজি এইবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আসুনি এমন কেউ আমার খুবাইবের লাশটা তুমি নিয়ে আসবা। বীর বাহাদুরের মতো সাহস দেখায় আমার খুবাইবের লাশটা নিয়ে আসবা। ওরা কিন্তু লাশটা ঝুলায় রাখছে, ফাঁসি তো দিছে কিন্তু লাশটা ঝুলায় রাখছে, লাশের সাথে বেয়াদবি করে। আসুনি এমন কেউ যেতে পারবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। আলীর সাথে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন দাঁড়ায় গেলেন। নবী গো, আমরা যাব, আমরা লাশটা গিয়ে নিয়ে আসব। যেই খুবাইব মৌতের আগে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহরে খুশি করছে, নবীজি জানায় দিয়েছেন, সাহাবীরা এটা আমার সুন্নত না, কিন্তু আমার খুবাইব মৌতের আগে 2 রাকাত নামাজ যে আদায় করেছে এটাকে আমি নবী বড় পছন্দ করলাম। আমি ঘোষণা দিলাম, মৌতের আগে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে এই নামাজটা আমি নবীর সুন্নত। আলী ঘোড়ার পিঠে সওয়ার, হযরত মিকদাদ দুজন একসাথে ঘোড়ার পিঠে সওয়ার। মায়ার নবী, দয়ার নবী বলে, আলী সাবধানে যাইও, সাবধানে যাইও, লাশটা তো চুরি করে আনবা, কারণ ওদের সাথে যুদ্ধ করে পারবা না, আনতে হবে ওদের চোখের আড়ালে। কিন্তু যদি অবস্থা খারাপ দেখো তাহলে নিজের দিকে খেয়াল রাখো, নিজের দিকেও খেয়াল রাখো। লাশ আনতে গিয়ে আবার নিজে বিপদে পড়ো না, নিজে আবার ধরা খায়ও না। এই কথা বইলা নবীজি বলেন, যাও যাও, আমি নবী তোমাদের জন্য দোয়া করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে আসলেন। সিদ্ধান্ত নিলেন রাতের গভীরে তারা যাবেন, কারণ যেই সময়টাতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় এই পাহারাদাররা পাহারা দেয়, গভীর রাত, পাহারাদাররা এরা তো একটু ঘুমায় যাবে। রাত যত গভীর হয়
ঘুম না আইলো তো ঘুমের বাবায়, ঠিক না রে? জোরে কর। উঙ্গানি আয়, তন্দ্রা আয়। হযরত আলী বলেন, যেই টাইমটাতে পাহারাদাররা ঘুমায় যাবে অথবা ঘুমের কোনো তন্দ্রা ভাব আসবে, ওই সময়টাতে আমরা দয়ার লাশটা নিয়ে আসব। অপেক্ষা করেন। পাহাড়ের আড়াল থেকে তারা অপেক্ষা করেন, পজিশন নিতেছেন। এই অবস্থায় রাত যখন গভীর হয়ে গেল, তারা তাকায় দেখতেছেন যেই পাহারাদারগুলি ছিল তারা উঙ্গাইতেছে, তন্দ্রা ভাব, চোখের মধ্যে ওদের ঘুম, কিন্তু ওরা তো সর্বদা সতর্ক, কিন্তু এই টাইমটাতে একটু অসতর্ক। হযরত আলী বলেন, মিকদাদ চল, এই যে সময় যায় আর দেরি করবি না, তাড়াতাড়ি করে চল। চলে আসলেন দুজন, একদম ঘোড়া নিয়া চুপি 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 একদম লাশের কাছে চলে আসলেন। জ্বলন্ত হযরত নবীর সাহাবী হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। আইসাই তলোয়ার দিয়া রশিটা কেটে ফেললেন। লাশটাকে হযরত আলী নিজের কোলের মধ্যে নিলেন, এক হাত দিয়ে তিনি লাশটারে নিয়ে নিলেন। এরপরে ঘোড়া ছুটানো শুরু করলেন। যেই মাত্র ঘোড়ার টান দিলেন, এমনি পাহারাদারদের ঘুম ভেঙে গেল। ওরা দেখে ফেললো, পিছনে পিছনে ওরা ছুটতে শুরু করলো, একে অপরকে ডাকতে শুরু করলো, পিছনে ধাওয়া করলো। আলীর এক হাতের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, আরেক হাতের মধ্যে এই যে ঘোড়ার লাগাম। টান দিলেন, শক্তে টান দিলেন হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে শক্তি কম আছিল না বেশি? জোরে খোকা। হায়দার মায় উপাধি রাখছিলেন না, ডাক নাম রাখছিল হায়দার। হায়দার বলা হয় ওই সিংহকে যে সিংহ বনে রাজত্ব করে। আল্লাহু আকবার, জোরে কও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাহাদুরি আরবের মানুষ জানে। আলী কত বড় বীর বাহাদুর। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাসভবনটা যখন বিদ্রোহীরা ঘেরাও করেছে, ওনাকে শহীদ করে দেবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যায় শুধু অনুমতি চাইছিলেন, খলিফাতুল মুসলিমিন আপনি শুধু অনুমতি দেন। এই কয়টা বান্দর আপনার গেটের সাইরোবা দাঁড়ায় আছে, আমি আলীর সামনে মানুষ না, বান্দর। আপনি খালি অনুমতি দেন, দেখবেন পুরা সাফ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী আমি অনুমতি দিব না। আমি উসমান চাই না যে মদিনায় রসুল শুয়ে আছে, এই মদিনায় আমার কারণে রক্ত ঝরুক, মদিনার মাটি রক্তে লাল হোক, আমি এটা চাই না আলী, আমি চাই না। আমার কপালে যা আছে তা হবে। তবে শোনো একটা খুশখবর, মনে হয় আমি আজ শহীদ হয়ে যাব, কারণ আমি রোজা রাখছি, আজকে রোজা রাখছি। দুপুরে একটু খাইয়া যখন ঘুমাই, দুপুরে যখন আমি নামাজ পড়ে একটু তন্দ্রা নিয়েছি, ঘুমাইছি, তখনই দেখি স্বপ্নে রসুল আমারে বলতেছেন, ওসমান আজ তো তুমি রোজা রাখছো, কিন্তু ইফতার আমার সাথে জান্নাতে করবায়। আলী এতে আমি বুঝে গেছি ইফতারের আগে আমি শহীদ হয়ে যাব, কারণ রসুল বলছেন আমার সাথে ইফতার করবায়। তো নবীর সাথে জান্নাতে ইফতার করতে হইলে তো দুনিয়ার থেকে সম্ভব না, ঠিক না নি? সত্যি তা ঘটল। ইফতারের আগে আগেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো বিদ্রোহীরা, মাথায় আঘাত করলো, রক্তে কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গেল। আজও মক্কার জাদুঘরে সে কোরআন আছে, যে কোরআনের পৃষ্ঠার মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত লেগে আছে। শহীদদের শাহাদতের সাক্ষী, কারো বদর হবে, কারো উহুদ হবে, কিন্তু উসমান গনির শাহাদতের পক্ষে সাক্ষী হবে আল্লাহর কোরআনের পাতা। আরো আওয়াজ দিয়ে এখন, আরো আওয়াজ দিয়ে এখন। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा,
মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা একটু মন দিয়ে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে তিনি হাতের মধ্যে লাশটা নিয়া আরেক হাতের মধ্যে ঘোড়ার লাগাম দইরা তিনি দৌড় শুরু করলেন। পিছনে পিছনে দুশ্মন ঘোড়া চালাই দিল। এই দুজন বাচ্চারে সরাই দেন, যাও গা বাবা, ঘুমাও গে, যাও যাও ঘুমাও, না টাকা ঘুমাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ, আরেক হাতের মধ্যে তো এইরকম ঘোড়ার লাগাম নিয়ে তো দৌড় শুরু করলেন। পিছনে পিছনে দুশমন পাহারাদার আওয়াজ দেওয়া মাত্রই তারা পিছনে পিছনে দেওয়া শুরু করে দিল। পিছনে পিছনে দেওয়া শুরু করলো। আলীও দ্রুত বেগে ঘোড়া ছুটাইলেন। এইদিকে এরাও পিছনে পিছনে দাঁড় যাইতেছে। তীর মারে তীর, এমনভাবে তীর মারতেছে বৃষ্টির মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কত দূর আর যাবেন, এরা তো চতুর্দিক দিয়ে যেন ওনাকে বের দিয়ে ফেলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মনে হলো নবী বলেছেন আলী যদি বিপদ দেখো তখন নিজের দিকে খেয়াল রাখো, নিজের দিকেও খেয়াল রাখো। আলী চিন্তায় পড়ে গেলেন, নবীজি এই কথাটা কেন বলছেন? অবশ্যই কোনো না কোনো একটা রহস্য রয়েছে। না না না, আমি যদি খুবাইবের লাশ নিয়ে সামনে যাই অবশ্যই আমিও ধরা পড়ে যাব। কতক্ষণ আর যাব? ধরা পড়ে যাব। এই লাশটার জন্যই তোরা পিছনে পিছনে ছুটছে, বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করেছে। এইবার হযরত আলী সিদ্ধান্ত নিলেন, না, লাশটা আমি ফালায় দিব, লাশটা আমি ফালায় দিব। কিন্তু কেমনে ফালাবেন, কেমনে ফালান? দিল তো মানে না, দিল তো মানে না, মন তো মানে না। এত মায়ার সাহাবী একসাথে যুদ্ধ করেছেন, সমকালের বন্ধু, কেমনে ফালায় যান? আমার নবীর সাহাবী যার লাশের সাথে এত বড় বিয়াদবি, এত বড় বিয়াদবি একজন শহীদের সাথে, একজন শহীদের সাথে বিয়াদবি, কেমনে তিনি সইবেন? লাশটা যখন ঘোড়ার পিঠ থেকে ফালায় দেন তখন বলেন, মালিক তোমার নবীর সাহাবী খুবাইব বড় মায়ার, বড় মায়ার, আল্লাহ শহীদ হয়েছে, বেয়াদবি তার লাশের সাথে করে। আল্লাহ তুমি এই বেয়াদবি থেকে হেফাজত করো। নামাজ পড়েছে 2 রাকাত শহীদ হওয়ার আগে। আল্লাহ এই লাশেরকে তুমি হেফাজত করো, দুশ্মনের দুশ্মনী থেকে, বেয়াদবি থেকে তুমি হেফাজত করো। এই বইলা যখন তিনি নিজের হাত থেকে লাশটারে ফালাইতেছেন মাটিতে, তখনই বলেন, মালিক তুমি হেফাজত কইরো, তুমি হেফাজত কইরো। বইলা যখন লাশটা মাটিতে ফালান সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেছে। কবর দেওয়া হয় যেইভাবে, এইভাবে মাটি নিজে নিজে কবর দিয়া দিছে। আস্তে সুবহানাল্লাহ, বুঝলাম না ঘটনাটা। আল্লাহ পাকের কুদরত, লাশটা ফালাইলেন, মাটি হেফাজত করলো, আল্লাহ করায় নিলেন, কবর হয়ে গেল মাটি। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, এই তো সেই নামাজ দয়ার নবী মায়ার নবী উম্মে হানির ঘর থেকে মদিনা উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন ফিলিস্তিন। বর্তমানে যেই ফিলিস্তিনের মসজিদে আকসা ইহুদিদের দখলে, এই মসজিদে আকসায় 100 লক্ষ পয়গম্বর আল্লাহ জমা করলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী এই জায়গায় জমা। আমার আপনার নবীর আল্লাহ পাক প্রধান অতিথি বানায় হাজির করবেন। আদম নবীর সাথে পরিচয় হয় জিব্রাইল বোরাকের পিঠে সওয়ার করায়া এই মাসে, এই রজব মাসে 26 তারিখ দিবাগত রাত মায়ার নবীর মসজিদে আকসা নিয়ে হাজির করলেন। আদম নবীর সাথে পরিচয় হলো, নূহ নবীর সাথে পরিচয় হলো, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে পরিচয় হলো, সকল নবীর সাথে নবীর পরিচয় হলো। এরপরে আল্লাহ বলতেছে, জিব্রাইল একামত দাও, আজান দাও, আজান। এই মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে, যেই নামাজের ইমামতি করবে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জিব্রাইল আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিব্রাইল থেমে গেছেন। এইবার আল্লাহ পাক কয়, জিব্রাইল আযানে তুমি থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নেব? সকল নবী তো এই জায়গায় হাজির, আল্লাহ আমি কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল কি প্রশ্ন করেছো আমি আল্লাহ বুঝি নাই। সব নবীরে জমা করেছি, বন্ধুরে প্রধান অতিথি বানে হাজির করেছি, আর আজকে ইমামতি করবে আমার বন্ধু, সবাই তার পিছনে নামাজ পড়ব। আজানের ভিতরে কোন নবীর নাম নিবা? কি প্রশ্ন করেছো? দেরি করবা না, তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলো। तकबीर में कलमा में नमाजों में जज़ा में, तकबीर में कलमा में नमाजों में जज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আজানের পর্ব শেষ হলো, এইবার মসজিদের ভিতরে নামাজ হবে 2 রাকাত। আল্লাহ পাক বলতেছেন, জিব্রাইল সবাইকে কাতারবন্দি হতে বলো। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর, আমার আপনার নবীও সামনের কাতারে, জিব্রাইলও সামনের কাতারে, আদম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, ইব্রাহিম খলিলুল্লাহ সামনের কাতারে। এইভাবে জলিলুল কদর বড় বড় পয়গম্বর সামনের কাতারে দাঁড়ালেন, পিছনে 1.25 লক্ষ পয়গম্বর তারাও দাঁড়ালেন। আবার আকাশের সম্মানিত ফেরেশতারাও এই নামাজের মধ্যে শামিল হলেন। আল্লাহ পাক কয়, জিব্রাইল তুমি ইকামত দাও। জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া জিব্রাইল ইকামত শুরু করে দিছেন। নবীজি বলেন, আমি দেখি তখনও ইমামের জায়গা খালি, ইমাম সাহেব কে হইব কেউ জানে না। আমার আপনার নবী কই, আমিও জানি না ইমাম কেডা হইব। আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো জিব্রাইল একামত শেষ কইরা নিজেই ইমামতি করব। একামত শেষ হলে পরে নবী বলতেছেন, ভাই জিব্রাইল একামত তো শেষ, ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন, মুচকে হাসি দেয়া কয়, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছেন। 1.25 লক্ষ পয়গম্বর আমার আপনার নবীর পিছনে মুক্তাদি, আর নবী হলেন মুক্তাদা, সবাই মুক্তাদি, নবী হলেন ইমাম। আল্লাহু আকবার জোরে কও। আইসেন সবার পরে, সম্মান দিছে আল্লাহ সবার উপরে। মাতো না বা জোরে কও না সুবহানাল্লাহ। আইলেন দুনিয়ায় সবার পরে, সম্মান দিলেন আল্লাহ সবার উপরে। আদম নবী আইছেন সবার আগে, সেই আদম নবী আমার নবীর পিছনে দাঁড়াইছেন, নবী ইমাম হইছেন। আল্লাহু আকবার। जो नबी हो का नबी हो, जो रसूल हो का रसूल हो, जो नबी हो का नबी हो, जो रसूल हो का रसूल हो। যিনি সকল নবীদের নবী, যিনি সকল রাসূলদের রাসূল, সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত পরকালেও চলবে, হাসরের মাঠেও চলবে। সব নবীর নবুয়ত যার যার এরিয়া লইয়া, কিন্তু আমার আপনার নবীর নবুয়ত কোনো এরিয়া নাই। আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত বড় এরিয়া লইয়া। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্যই আমি আপনিও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো। সপ্ত আকাশ পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় জিব্রাইল থেমে গেলেন। ওখান থেকে নবীকে রফরফের মাধ্যমে উঠানো হলো, আল্লাহর কাছে কাছে নেওয়া হলো, আল্লাহর সাথে কথা হলো, একদম কাছাকাছি। আরশে আজিমের কাছে আল্লাহ তার বন্ধুরে নিয়ে গেলেন। কোন নবীর আল্লাহ এত বড় সফর করায় নাই।
এই সফরটা আমার নবীর শান, এই সফরটা আমার নবীর মান, এটা আমার নবীর আলাদা শান। কোন নবীর আল্লাহ এত বড় ঐতিহাসিক ভ্রমণ করায় নাই, যেই ভ্রমণটা আমার আপনার নবীর আল্লাহ করাইছে। আল্লাহু আকবার জোরে খাও। দিনের নবী, মায়ের নবী, আল্লাহর কাছে যায় কথা হলো। এইবার নবীজি বলেন, মালিক আমার লগে তুমি তো কথা কইছো, কিন্তু উম্মতের লগে তুমি কেমনে কথা কইবা? আমার উম্মতের মেরাজ কেমনে হইব? আল্লাহ কয়, দোস্ত জানি মেরাজে আইসো তুমি উম্মতের কথা বলবা না, এজন্য তোমার উম্মতের মেরাজের ব্যবস্থা করেছি। 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই নামাজের মধ্যেই উম্মত আমি আল্লাহর লগে কথা কইব। নবীজি 50 ওয়াক্ত নামাজ পেয়ে বড় খুশি। উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে। আমার আপনার নবী তো উম্মতের পাগল, উম্মতের কান্ডারি, এজন্য উম্মত আল্লাহর সাথে কথা কইব, এটা শূন্য নবী বড় খুশি। নামাজ যে 50 ওয়াক্ত খবর নাই, খুশিতে লই আইতেছেন। এইবার আল্লাহ পাকের মানসা হইল, দুস্তরি আরো কিছু সময় আল্লাহ দেখব, দুস্তরে আরো কিছু সময় কথা কইব। দুস্তরে যত দেখে ততই দেখতে শুধু মন চায়, কিন্তু কেমনে আল্লাহ কয়, দোস্ত আর একটু খারো, দোস্ত আর একটু থামো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর ডাক দিয়া কয়, মূসা তোমার পাশ দিয়েই আমার দোস্ত যাইব, আমার দোস্তরে বুঝায় শোনায় আমি আল্লাহর কাছে আবার ফিরত দিও। মূসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, কমায় আনেন। নবী কয়, ঠিকই তো, দিনও 50 ওয়াক্ত আমার উম্মতে পড়বো কেমনে, খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়? আল্লাহর কাছে আইছেন, আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত কেন আইছো? নবীকে আল্লাহ কমাও, বেশি হয়ে গেছে। আল্লাহ এখন নেও 5 ওয়াক্ত কমাইলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী যখন আর চলে আসবে, তখন আল্লাহর মন ভরছে না, আল্লাহর মন ভরে না। দোস্তরে যতই দেখে ততই দেখতে মন চায়, দোস্তর লগে যতই কথা কয় ততই কথা কইতে মন চায়। যে যার যত প্রিয়, সে তো যত কাছে থাকে ততই ভালো লাগে, ঠিক কি না? আল্লাহ, মুসা আমার দুস্তরে আবার ফেরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো 45 ওয়াক্ত বেশি, কমায় আনেন। নবীজি আবারও আসলেন, আল্লাহ আরো 5 কমাইছে, রইছে 40 ওয়াক্ত। নবী জায়গা, আল্লাহ কয়, মুসা মন বসছে না, দোস্তরে আবার ফেরত পাঠাও। এইভাবে নবী জান আন, খালি আল্লাহ 5 করে কমায়, বেশি কমায় না। কত করে কমায়? 9 বার নবীরে আনলেন আর নিলেন, 9 বারে 5 করে 45 কমলো, রইছে আর কত? রইছে কত? এবার প্রশ্ন হলো, কেন আল্লাহ 5 করে কমাইব? আল্লাহ একবারেই তো 45 কমাইতে পারত। একটাই কারণ, একটাই জবাব, 45 যদি একবারে কমাইলায় তাহলে দোস্ত জায়গা একবারই কথা হয়। আর যদি 5 কইরা কমায়, 9 বার আইব, 9 বার দেখবো আর কথা কইব। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। आवाज देखो, अल्लाह আকবার। এখন রইছে 5। আল্লাহ পাক কয়, মুসা আমার দোস্ত 5 লইয়া জায়গা, ফাললে আবার ফেরত দিও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত পারতো না, আমার উম্মত 2 ওয়াক্ত পারছে না, 5 ওয়াক্ত পারতো না উম্মতে, ক্ষমান। আল্লাহ রসুল কয়, ভাই মাফ চাই, আমার শরম করে আর যাইতাম না। জয়বার গেছি, আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছি আমার 5।
এখন যদি গিয়া কই আল্লাহ ক্ষমাও, তে আল্লাহ যদি আগের তালে তালে ফাঁস কমাই দিয়া দিতে আমার তা কই না, ঠিক না নি? ভাই যা হইছে হইছে, আমি আর যাইতাম না, এই ফাঁসলি আমি যাই। মুসানবী কয়, ওগো নবী যান, আমার হেড অফিস থেকে নিউজ দেওয়া হয়েছে পাঠাইবার লাগে। খালি আল্লাহ ফিরত দিত না, কোনটা না কোনটা ভাই ভাই। আল্লাহ আকবার জোরে কম। তবে একটা বুদ্ধি শিখাই দিই, এখন যে আপনি যাইবেন, গেলে পরে যখন আল্লাহ জিগাইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, কেনে আইছি আমি কইছি, কিন্তু এখন যে আমি কেনে আইছি আমি কইতাম না, তুমি কও। কমায় দেও, এটা আর তোমার জবানে খবর লাগতো না, তুমি আল্লাহর উপরে ছেড়ে দিবা, কারণ আল্লাহ অন্তরের খবর জানে, ঠিক না? অন্তরের খবর জানেন কে? জোরে খাও, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? দয়াল বাবা মাতে না বাবা, দয়াল বাবার পার্টি আছেন নাকি? দেখেন খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধুমাত্র কেডা? জোরে খাও। যদি কেউ মনে করে যে আল্লাহ যেমন মনের খবর